নমস্কার বন্ধুরা, শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বহু মানুষের কথা বলার সময়, বিশেষ করে অভিনয় করার সময় কথা আটকে যায়। হতে পারে সেটা তো ওতলামির জন্য কিংবা টেনশন। এটা কিন্তু একজন অভিনেতার অভিনয়ের পথে বড় বাধা। এই বাধা কি করে কাটাবেন তার উপরে আমি বেশ কিছু ভিডিও করেছি, সেগুলো দেখে নেবেন যাতে তোতলামি বা ফাম্বেল আপনার অভিনয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে। কিন্তু আজকের ভিডিওতে একটা ভীষণ ইন্টারেস্টিং বিষয় আলোচনা করব। এই তোতলামি, এই কথা আটকে যাওয়া, এই ফাম্বেল, এটাকে কিভাবে অভিনয়ে ব্যবহার করে আমাদের অভিনয়কে আরও মনোগ্রাহী করে তুলব, আরও সুন্দর করে তুলব, আরও সাবলীল করে তুলব। সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতেখড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। অভিনয় করতে গিয়ে তোতলামি, ফাম্বেল, কথা আটকে যাওয়া, এটা কিন্তু অভিনয়ের পথে বড় বাধা। ধরে নিন আপনার একটা সংলাপ আছে, সে কি কখন হলো। এটা বলতে গিয়ে আপনার যদি তোতলামি চলে আসে, আপনি যদি বলেন সে কি কখন হলো, তাহলে কিন্তু হবে না। কিন্তু এই তোতলামি, এই কথা আটকে যাওয়া, এই ফাম্বেলটাকে আপনি যদি সিচুয়েশন অনুযায়ী জেনে বুঝে আপনার সংলাপে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার সংলাপটা হয়ে ওঠে আরও অসাধারণ, আরও মনোগ্রাহী, আরও ন্যাচারালের কাছাকাছি। ধরে নিন সিচুয়েশনটা একটু অন্যরকম। আপনি ভীষণ ঘাবড়ে গেছেন, ভীষণ টেনশনে আছেন, কিংবা আপনাকে যে কথাটা বলা হলো সেটা শুনে আপনি ভীষণ রকম অবাক হয়ে গেছেন। সেই সময় আপনার যদি এই ফাম্বেলটাই, তোতলামিটাই, কথা আটকে যাওয়াটা জেনে বুঝে সংলাপে ঠিকঠাক ব্যবহার করতে পারেন, তাহলে এই সংলাপটাই হয়ে ওঠে অসাধারণ। যেমন ধরুন আপনার সংলাপ হচ্ছে সে কি কখন হলো। আপনি যদি এটাকে বলেন সে কি কখন হলো, দেখুন আমি কিন্তু তোতলামি বা ফাম্বেলটাকে আমার সংলাপে ব্যবহার করলাম, কিন্তু জেনে বুঝে সিচুয়েশন অনুযায়ী। ধরুন আপনার একটা সংলাপ আছে আমি জানি না। এই আমি জানি না বলার সময় যদি আপনার কথা আটকে যায়, ফাম্বেল হয় বা তোতলামি চলে আসে, ডিরেক্টর কিন্তু অ্যালাউ নাও করতে পারে। কিন্তু সিচুয়েশনটা যদি আপনার ফেভারে থাকে, সিচুয়েশনটা যদি এরকম হয় যে আপনি ভীষণ ঘাবড়ে গেছেন, আপনি টেনশনে আছেন, আপনার কনফিডেন্স কম, আপনি কিছু একটা লুকোতে চাইছেন, তখন আপনি জেনে বুঝে এই ফাম্বেলটাকে আপনি এই সংলাপে ব্যবহার করে আপনি হয়ে উঠতে পারেন আরও বড় অভিনেতা। আপনি খুব সহজেই বলতে পারেন আমি জানি না। বন্ধু, এই তোতলামিটা, ফাম্বেলটা তখন আপনার এই সংলাপটাকে আরও ন্যাচারালের কাছাকাছি নিয়ে আসে। এইভাবে আপনি যদি সিচুয়েশন অনুযায়ী এবং ডিরেক্টরের পারমিশন নিয়ে আপনার তোতলামি, আপনার ফাম্বেল, আপনার কথা আটকে যাওয়া আপনার সংলাপে জেনে বুঝে ব্যবহার করতে পারেন, তাহলে দর্শক বা শ্রোতা আপনার সংলাপ খুব সহজেই পছন্দ করে এবং আপনি হয়ে ওঠেন একজন বড় অভিনেতা। বন্ধু, বারবার আমি একটা কথা বলছি, জেনে বুঝে ব্যবহার করতে হবে। আপনি সংলাপ বলার সময় যদি অটোমেটিক তোতলামি চলে আসে বা কথা আটকে যায়, সেটা কিন্তু হবে না। আর জেনে বুঝে ব্যবহার করার জন্য আপনাকে কি করতে হবে? নিয়মিত চর্চা করতে হবে। আপনি যদি বাড়িতে নিয়মিত বিভিন্ন সিচুয়েশন নিয়ে আর সেই সিচুয়েশনে বিভিন্ন সংলাপ নিয়ে তাতে ফাম্বেল, কথা আটকে যাওয়া বা তোতলামোর ব্যবহার চর্চা করতে পারেন, তবেই কিন্তু আপনি অভিনয়ের সময় এটা করতে পারবেন। আমি আগেই বলেছি যে এবার আমরা একটু অ্যাডভান্স অ্যাক্টিং স্টেজে যাব, একটু অ্যাডভান্স অ্যাক্টিং নিয়ে চর্চা করব। এই ফাম্বেল, কথা আটকে যাওয়া, তোতলামির অভিনয়ে ব্যবহার কিন্তু অ্যাডভান্স স্টেজে এসেই করতে হয়। বেসিক স্টেজে আপনি কোনোভাবেই এটা করতে পারবেন না। বেসিক স্টেজে আপনি যদি এটার ব্যবহার করতে যান তাহলে কিন্তু সমস্ত কিছু গন্ডগোল হয়ে যাবে। বেসিক স্টেজে আপনি ফাম্বেল বা তোতলামো যাতে না আসে সেইটার চর্চা করুন, কিন্তু অ্যাডভান্স স্টেজে গিয়ে আপনি সেই ফাম্বেল বা তোতলানো বা কথা আটকে যাওয়াকে কিভাবে অভিনয়ে ব্যবহার করা যায় সেইটা চর্চা করুন। মাথা রাখবেন বন্ধু, এই কথা আটকে যাওয়া, ফাম্বেল বা তোতলামি আপনি অভিনয়ে ব্যবহার ঠিক তখনই করতে পারবেন যদি সিচুয়েশন আপনাকে পারমিশন দেয় এবং ডিরেক্টর আপনাকে পারমিশন দেয়। হতেই পারে আপনি হয়তো খুব ভালো বলছেন, কিন্তু ডিরেক্টর এটা চাইছেন না, আপনি এটা করতে পারবেন না। আপনাকে ডিরেক্টরের কাছ থেকে পারমিশন নিতে হবে। মাথা রাখবেন বন্ধু, ডিরেক্টর হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য শিপ। উনি যেভাবে চাইবেন সেভাবে একজন অভিনেতাকে অভিনয় করতে হয়।
অ্যাডভান্স অ্যাক্টিং স্টেজের এই ছোট্ট সাজেশনটা আপনাদের কেমন লাগলো আমাকে লিখে জানান। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে অল করে দেবেন, যাতে আমার সমস্ত আলোচনা সবার আগে আপনার কাছে পৌঁছয়, কারণ আপনি আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনে শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।